নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ৫ই জুনের ব্লগটি। ওই দিন ছিল বৃহস্পতিবার। আমার খুব কাছের একটা মাসির ছেলের অন্নপ্রাশন ছিল, সেখানেই আজকে নিয়ে যাব আপনাদেরকে। এই দেখুন গেটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এর পাশেই হচ্ছে রান্না বান্না। এই ব্লগটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল, কারণ মাঝে আমার এক্সাম পড়ে গিয়েছিল আর ইউটিউবেও কয়েকটা প্রবলেম ছিল। মাঝে রথযাত্রা ছিল, ওই ব্লগগুলো খুবই ছাড়তে হতো, সেই জন্য এই ব্লগটি ছাড়তে দেরি হয়ে গেল। ওই যে এখন যার অন্নপ্রাশন, ওর নাম হচ্ছে ঋষিকা। ওর বাবার কোলে এখন ফটোশ্যুট করছে। আর দেখলেনই তো কত রকমের বাজনা এসেছে ওর অন্নপ্রাশনের জন্য। আমরা সবাই মিলে যাব একটা আশ্রমে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান করতে। এই দেখুন ও কি সুন্দরভাবে চোখগুলো গোল্লা গোল্লা করে আমার ফোনের দিকে তাকিয়েছিল। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। একটা টোটোকেও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। ওইখানে বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে ওই আশ্রমটায়, যেখানে ওর মুখে ভাত হবে। চলুন সাথে আপনাদেরকেও নিয়ে যাব এবং কি করে কি মুখে ভাত হলো সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই মাসিটার বাড়ি থেকে ওই আশ্রমটা খুবই বেশি দূরত্বের না, ওই ধরুন হেঁটে 15 মিনিট, তারপরেই আমরা আশ্রমে পৌঁছে যাব। সবাই মিলে গানের তালে তালে নাচ করতে করতে চলে এলাম আমরা এই আশ্রমটায়। আশ্রমে আমি এই প্রথমবার এলাম। আমি আগে কোনোদিন কোনো আশ্রমে যাইনি, মঠে গিয়েছি কিন্তু আশ্রমে যাওয়া হয়নি। এটাই হলো আমার ফার্স্ট টাইম এই আশ্রমে আসা। সবাই মিলে এরকম গানের তালে তালে নাচতে নাচতে আসতে যে এতটা ভালো লাগছিল, একটা দিন যেন এরকম প্রত্যেকের সাথে কাটাতে খুবই ভালো লাগছিল। এবং সেদিনকে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, এমন না যে খুবই রোদ উঠেছিল বা খুবই মেঘলা, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। ওই বৃষ্টি নামলেও সন্ধেবেলায় বৃষ্টি নেমেছিল, কোনো প্রবলেমই হয়নি এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য। এত সুন্দর ওয়েদারটা ছিল। এই দেখুন এই সময় কিন্তু এই আশ্রমটা অনেকটাই ফাঁকাই ছিল। আমাদের আগে আরেকজনের অন্নপ্রাশন হচ্ছিল, তাই এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি। আর সেই পাকে এইদিকে হচ্ছে ওর ফটোশ্যুট। বলবেন তো ওকে কেমন লাগছে? মাথার ওইটা কিছুতেই থাকছিল না, এই জন্য ওইটা ছাড়াই ওর ফটোশ্যুট করা হচ্ছে। আর এইদিকে বললাম না আরেকটি বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিল, এই দেখুন ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে হচ্ছে এখন ফটোশ্যুট, সবাই মিলে একসাথে। যেহেতু ওইদিকে আরেকজনের অন্নপ্রাশন অনুষ্ঠান চলছিল, তাই আমরা এইখানটায় এসে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তারপর শুরু হলো এখন ঋষিকার অন্নপ্রাশনের পালা। অন্নপ্রাশন একটি পবিত্র হিন্দু অনুষ্ঠান, যেখানে শিশুকে প্রথমবার ভাত খাওয়ানো হয়। সাধারণত এটি শিশুর 6 মাস বয়সে অনুষ্ঠিত হয়। অনেকেই এই শুভ কাজটি আশ্রমে করে থাকেন, কারণ আশ্রমের পরিবেশ শান্ত, ধর্মীয় ও আধ্যাত্মিক। আশ্রমে অন্নপ্রাশন অনুষ্ঠানের জন্য পুজো, মন্ত্রোচ্চারণ ও শিশু কল্যাণের জন্য আশীর্বাদ দেওয়া হয়। পুরোহিত পবিত্র মন্ত্র পাঠ করেন এবং ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়। এরপর শিশুকে প্রথমবারের মতো পায়েস বা মুখে ভাত দেওয়া হয়, যা মা বাবা বা গুরুজনদের দিয়ে থাকেন। মুখে ভাত হয়ে যাওয়ার পর এখানে একটা প্লেটে আছে গীতা, পেন, সোনা এবং কয়েন। শিশু প্রথম কোনটা ধরবে সেটারই একটা টেস্ট, এজন্য শিশুকে ছেড়ে দেওয়া হয়। তারা যেটাই ধরবে সেটাকে সবাইকে বলা হয় যে কি ধরেছে। সে যদি গীতা ধরে গীতা, আর যদি সোনার কয়েন ধরে তাহলে সোনার কয়েন। খুবই সুন্দর এই অনুষ্ঠানগুলো আমাদের বাঙালিদের।
চেন মুঠের মধ্যে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটাও সোনা উঠিয়েছে, এটাও সোনা উঠিয়েছে। এবার গীতা খাবে। আমাদের তো অন্নপ্রাশনের অনুষ্ঠান এখানে হয়েই গিয়েছে, এবার রওনা দেবো মাসির বাড়ির পথে। সত্যি এই আশ্রমে এরকম সময় কাটাতে খুবই ভালো লাগলো। আপনারা কে কে এই আশ্রমে গেছেন কমেন্টে বলতেই পারেন। চলুন এবার মেনুগুলো দেখে আসি। এখানে হয়েছে ডাল, এখানে আলু পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, এই দিকে রয়েছে আমের চাটনি, আর এখানে হচ্ছে চিকেন কষা, আর আছে ফ্রাইড রাইস আর ভাত, সাদা ভাত। এখন দিদি থালা সাজিয়ে নিচ্ছে অন্নপ্রাশনের জন্য। আর একটু পরেই সবাই মিলে ওকে এখানটায় আশীর্বাদ করবে। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, একটা যেন ভালো মানুষ হতে পারে। এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। মেনুগুলো তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, তা এখন আর নতুন করে বললাম না। আপনারা বলবেন এই সাজানোটা দেখতে কেমন লাগছে। এবার শুরু হলো আশীর্বাদের পর্ব। দেখুন তো কি সুন্দর চুপ করে বসে রয়েছে। এটি হচ্ছে ঋষিকার ঠাকুমা, ওকে আশীর্বাদ করছে। অন্নপ্রাশন একটি শিশুর জীবনে প্রথম ভাত খাওয়ার শুভ অনুষ্ঠান। এই দিনে শুধু পুজো বা ভাত খাওয়াই নয়, একটি বিশেষ গুরুত্ব রয়েছে পরিবারের বড়দের আশীর্বাদ নেওয়া। বড়রা হলেন পরিবারের অভিজ্ঞ, জ্ঞানী ও আশীর্বাদ দাতা। তাদের আশীর্বাদ শিশুর জীবনে শান্তি, সুস্থতা ও মঙ্গল বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। অন্নপ্রাশনের সময় শিশুকে বুড়ো ঠাকুমা, দাদু, দিদা, দাদু বা পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যরা আশীর্বাদ করে, যাতে তারা এক নতুন সুন্দর ভবিষ্যৎ পায় এবং তারা তাদের জীবনযাপন যেন খুব সুন্দরভাবে করতে পারে, কোনো বাধা ছাড়াই। এই মুহূর্তটি শুধু ধর্মীয় নয়, আবেগেরও। প্রজন্মের পর প্রজন্মের মধ্যে একটি আন্তরিক যোগসূত্র তৈরি হয়। আশীর্বাদের মধ্যে দিয়ে ভালোবাসা, অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য শিশুর জীবনে প্রবাহিত হয়। এখন হচ্ছে পালা ওর মা এবং বাবার আশীর্বাদের। মা এবং বাবার আশীর্বাদ হলো পৃথিবীর সবথেকে দামি এবং গুরুত্বপূর্ণ আশীর্বাদ। এই আশীর্বাদটি আমাদের প্রত্যেকের জীবনেরই খুবই গুরুত্বপূর্ণ আশীর্বাদ। এইদিকে এখন বড় মামাও ওকে আশীর্বাদ করে নিচ্ছে। এই দিনটি আমাদের প্রত্যেকের জীবনেই থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে সবার কাছ থেকে, পরিবারের যতজন সদস্য এবং যত রিলেটিভ আছে সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়। এটি হচ্ছে ছোট মামা, ছোট মামাও আশীর্বাদ করে নিচ্ছে। সত্যি এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জীবনে। ওইদিকে তো আশীর্বাদ হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে বসে গিয়েছি খেতে। আর যেখানে এই অনুষ্ঠানটি ছিল এটি একটু গ্রাম সাইডের, এই জন্য দেখুন এখানে সবাই মিলে কি সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। ছোট ছোট বাচ্চারাও এখানে থালা, গ্লাস এইগুলো পরিবেশন করছে। এই জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। এইগুলো দেখে ওই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন কোনো অনুষ্ঠান হতো আমরা সবাই মিলে চলে যেতাম কীভাবে পরিবেশন করব, মানে বাচ্চারা যারা ছিলাম, পাড়ায় কোনো অনুষ্ঠান হলেও চলে যেতাম। থালা, গ্লাস, তারপরে ভাত দেওয়া, এইগুলো পরিবেশন করতে যে এতটা ভালো লাগতো সেই সময়। ওকে এখানে বসিয়ে ওর সব গিফটগুলো দিয়ে এখন ওর ফটোশ্যুট হচ্ছে, ও কিছুতেই বসছিল না। তারপর চলে গেলাম এইখানটায়, একটা পুকুর মতো ছিল ওইখানটাতে। এই জায়গাটাও বেশ সুন্দর। আর যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য একটু ভেজা ভেজা জায়গাগুলো, কিন্তু খুব সুন্দর লাগছিল এই দিকটাও। খুব সুন্দর সময় কাটালাম সবার সাথে এতক্ষণ ধরে, হাসি মজা ঠাট্টায়। এবার সময় এসছে বাড়ি ফিরে যাওয়ার। এবার সবাইকে গুড বাই করার পালা। এই দেখুন ও কেঁদে দিয়েছে, বেচারার পর আজকে অনেক ধকল গিয়েছে, এই জন্য বেচারা আর পারছে না। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে।